চীন এখন তৈরি করবে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ। এমন এক বাঁধ যার শক্তি হবে থ্রি গর্জেস বাঁধের ৩ গুণ বেশি। আর এর ফলে পুরো উপমহাদেশের জীবনধারা পাল্টে যাবে। এই বাঁধ ভারতের দক্ষিণে, বাংলাদেশের উপকূলে এবং তিব্বতের মালভূমির কাছাকাছি কোটি কোটি মানুষের জীবনকে সংকটের মধ্যে ফেলতে পারে। চীনের একটি উচ্চাভিলাষী প্রকল্প তিব্বতে শুরু হয়েছে, যা এরই মধ্যে উত্তেজনা তৈরি করেছে। সেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা কতটুকু বিপজ্জনক? ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের লাখ লাখ মানুষ কি নিরাপদে থাকতে পারবে? বাংলাদেশের গঙ্গা ব্রহ্মপুত্র নদীর স্রোত কি বদলে যাবে? চীন তিব্বতের ইয়ারলুং জাংপো নদীর ওপর একটি বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে। ধারণা করা হচ্ছে এই বাঁধ বছরে ৩০,০০০ কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে, যা বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ থ্রি গর্জেস বাঁধের উৎপাদন ক্ষমতা থেকেও ৩ গুণ বেশি। তবে এখানেই শেষ নয়। এই বাঁধটি নির্মাণ করা হলে এর প্রভাব শুধু চীনের তিব্বতেই সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়বে পুরো ভারত ও বাংলাদেশের ওপর। এই প্রকল্প যদি বাস্তবায়িত হয়, তবে ব্রহ্মপুত্র নদীর পানি প্রবাহ পরিবর্তিত হতে পারে, যা ভারত ও বাংলাদেশের জন্য বড় সংকটের কারণ হয়ে দাঁড়াবে। চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন আগেই জানিয়ে দিয়েছে, তিব্বত অঞ্চলের এই প্রকল্প তাদের কার্বন নিরপেক্ষতা লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি শুধু চীনের জন্য ভালো হবে, নাকি বাকি বিশ্বকেও এর ধাক্কা সামলাতে হবে? একটি বাঁধ নির্মাণ মানে শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং পুরো পরিবেশ, মানুষ এবং জীববৈচিত্র্যকেও প্রভাবিত করে। ১৪ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে থ্রি গর্জেস বাঁধ। এটার পুনরাবৃত্তি কি হবে তিব্বত অঞ্চলে? চীনা কর্মকর্তারা দাবি করছেন, এই প্রকল্পের ফলে তিব্বতের পরিবেশ এবং পানির প্রবাহে বড় কোনো পরিবর্তন আসবে না। ইয়াংনুর জাংপো নদী তিব্বত থেকে বের হয়ে ভারতের অরুণাচল প্রদেশ, আসাম এবং পরে বাংলাদেশে প্রবাহিত হয়। চীন এরই মধ্যে এই নদীর উচ্চ প্রবাহে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং আরও বিকল্প তৈরি করার পরিকল্পনা করছে।